আরেকটি প্রশ্ন, বিদাতীদের সাথে বসা যদি নিষেধ হয়, তাহলে বিদাতীদের কাছে বিশুদ্ধ ইসলাম পৌঁছানোর পদ্ধতি কি হবে? জি, যদি আবার বলতেন, প্রশ্নটা রিপিট করতেন। জি, বিদাতীদের সাথে বসা যদি নিষিদ্ধ হয়, তাহলে বিদাতীদের কাছে বিশুদ্ধ ইসলাম পৌঁছানোর পদ্ধতি কি হবে? হ্যাঁ, জি জি জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বিদাতীদের সাথে বসা বলতে আসলে কি বোঝাই আমরা? মানে এখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রথমে চলে আসে। বিদাতীদের সাথে বসা বলতে কি বোঝায়? আমি তো তার আগে আরেকটা প্রশ্ন আমার চলে আসবে, সেটা হলো যে অমুসলিমদের সাথে বসা যাবে কিনা কোনো জায়গায়। তো যদি ইসলামের স্বার্থ হয়, নিশ্চয়ই জবাব আসবে যে ইসলামের স্বার্থে, ইসলামের দাওয়াতের জন্য যদি হয় তাহলে জায়েজ। তো বেদাতের ক্ষেত্রে কেন আমার জায়েজ হবে না যদি আমি তাদের দাওয়াতের স্বার্থে বসি? মিন বাবে আউলা, মুসলিম তারা। বিষয়টা হলো যে আমরা কিছু কিছু বক্তব্যকে, আসলে এই বিষয়টা অনেক দীর্ঘ বিষয়, সংক্ষিপ্ত এখানে প্রশ্ন উত্তরে আলোচনা করা সম্ভব না। একটা বিষয় খেয়াল করেছি আমি, সালাফদের অনেক বক্তব্যকে মানে সঠিক ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। তার আগে কিন্তু প্রশ্ন আসবে যে বেদাতিকে, বেদাতিকে আপনি কাকে বলবেন? ধরুন একজন ব্যক্তি, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করেন, সালাফি মানহাজের অনুসরণ করার চেষ্টা করেন, কিন্তু কোনো বিষয়ে ভুল হয়ে গেছে, তার একটা দুইটা বিষয়ে তার ভুল হয়ে গেছে গবেষণা করতে যে বা কিছু, হয়তো সেটা বেদাত হয়ে গেছে, অন্য আলেমদের দৃষ্টিতে সেটা বেদাত। এটা এমন বেদাত যে উনি আসলে সুন্নাহই ফলো করেন, বাট হয়তো কোনো বিষয়ে হয়তো তার বিচ্যুতি হয়েছে, যেটা অন্যদের দৃষ্টিতে বেদাত, সেটা উনি করে ফেলেছেন। তাহলে কি আমি তাকে বেদাতি আখ্যায়িত করতে পারবো? জি না, আপনি এমন ব্যক্তিকে বেদাতি বলতে পারবেন না। বেদাত আছে তার মধ্যে, বাট বেদাতি বলা যাবে না এক কথাতে। বেদাতি বলতে যখন আপনি বেদাতি বুঝবেন, তখন যাদের মানে অভ্যাসই হচ্ছে বেদাতকে লালন করা, তারা আসলে মূলত বেদাত। এবং এটা কঠিন না। আপনারা যতই মানে এটাকে, অনেক ভাইরা হয়তো বা বিভিন্ন ভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করবে যে হ্যাঁ, বেদাত করলে তাকে বেদাতি কেন বলবো না, আর বেদাতকে লালন করে কারা বুঝবো। এটা সহজ বিষয়। আমাদের আপনি দেখতে পাবেন কারা বেদাতকে লালন করে। কারণ হচ্ছে কি, যেমন আমি একটা নীতি আপনাদেরকে দিই, যারা বেদাতকে দুই ভাগে ভাগ করে, বেদা হাসানা, বেদা সাইয়্যা, তাদেরকে আপনি সরাসরি বেদাতি বলতে পারেন, কারণ বহু বেদাত তারা জীবনে গ্রহণ করেছে হাসানার নাম করে। বেদাতটা তাদের কাছে সহজ, বহু বেদাত তাদের জীবনে আছে। আমাদের দেশে যারা বেদাতকে লালন করে, তাদেরকে আমাকে অপরিচিত না বেদাতিদের, কিন্তু কোনো একজন ব্যক্তি তিনি সুন্নাহকে ফলো করেন, কিন্তু যে কোনো কারণে হোক তার মধ্যে একটা বেদাত আছে, তাই বলে আমি বেদাতি বলে ফেলবো, এটা 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 কিন্তু নীতি না। এটা গেল। তারপরে দ্বিতীয় হচ্ছে বসার বিষয়। বসার বিষয় এটা কি কোন বসাটাকে আপনি অপছন্দ করেন? তাও একটা প্রেক্ষাপট ছিল সালাফদের, কিন্তু আপনি কারণ আপনি যে সালাফদের নামে বলতেছেন যে ওনারা বেদাতের সাথে বসায় নিষিদ্ধ বলেছেন, তো তারা তো বলে গেছে যে একজন মানুষকে তার ব্যাপারে ইনসাফ করতে হবে। যদি তার মধ্যে সুন্নাত থাকে, যতটুকু সুন্নাত আছে সুন্নাতের জন্য তাকে ভালোবাসতে হবে, যতটুকু বেদাত আছে বেদাতের জন্য তাকে অপছন্দ করতে হবে। কিন্তু এর অর্থ এটা যে আমি তার দিকে তাকাবো না। আমি কোথায় পেয়েছেন আপনি এটা? এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আর আরেকটা বিষয় এখানে, যে দাওয়াত তো আছে, অবশ্যই দাওয়াতের উদ্দেশ্য তার সাথে তো বসা যাবেই। এর সাথে আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, আপনি যখন অমুসলিমদের সাথে, ইসলামের শত্রুদের সাথে যখন আপনার শত্রুদের সাথে যখন আপনার যুদ্ধ হবে, অথবা আপনার কি বলবো এটাকে, আমরা মোকাবেলা হবে, তখন আপনার তখন আপনি একজন মুসলিম ব্যক্তি, সে যদি বেদাতিও হয়, যদি বেদাত মুকাফফিরা না থাকে, তার মধ্যে বেদাত আছে, তখন কিন্তু ওনার সাথে আপনি একত্রতা পোষণ করতে পারবেন। কারণ এখানে আপনার মানে সংঘর্ষটা বা তাদের সাথে যে সমস্যাটা, সেটা হলো ইসলামকে নিয়ে। স্বয়ং ইসলাম বিদ্বেষীদের সাথে আপনার ইসলামকে নিয়ে, স্বয়ং ইসলাম বিদ্বেষীরা ধরুন কোন বিষয়ে ইসলামের বিধানের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের একটা বিধানের বিরুদ্ধে, ধরুন পর্দার বিরুদ্ধে কথা বলতেছে। এখন আমরা মুসলিমরা, আমাদের মধ্যে বেদাতি হলেও পর্দার বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। তাহলে আমি যদি এক মঞ্চে দাঁড়িয়ে একজন বেদাতীয় বক্তব্য দিল পর্দার বিষয়ে, যারা পর্দার বিরুদ্ধে আইন করতে চাচ্ছে, বা সেটা তারা দাবি তুলেছে যে
বা কটূক্তি করতেছে পর্দাকে নিয়ে, তা আমরা একসাথে কথা বলতে পারবো না কেন? সেখানে তো আমি পারবো। কারণ আপনি তো তাকে ইসলাম থেকে বেদাত করেছে বলে যে ইসলাম থেকে খারিজ হয়নি। একজন অমুসলিমের সাথে যদি বসে চা খাওয়া যায়, তাকে দাওয়াতের সাথে যদি তার সাথে হাসি মুখে কথা বলা যায়, তো বেদাতি কি মানুষের বাইরে হয়ে গেছে নাকি তার সাথে কথা বলা যাবে না? সবকিছু একটা লিমিট থাকা উচিত। আর বিষয়টা হলো দাওয়াতের সাথে হ্যাঁ, তবে হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে হয়তো আমি একই মাপে মাপবো সবাইকে, সব আলেমকে, যে বেদাত থাকুক সবাই একই, এটা অবশ্য অতিরঞ্জন। বললাম তো, প্রত্যেকের হক আপনাকে দিতে হবে। যাই হোক, এই বিষয়টা অনেক লম্বা, হয়তো অল্প কথায় বলতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে। আমি শুধুমাত্র এটুকু বলছি যে মানে এখানে বসা বলতে কি বসা বোঝানো হচ্ছে? হ্যাঁ, আপনি তাদের প্রতি তাদেরকে বসে আপনি তাদের বেদাতের ক্ষেত্রে সমর্থন আপনি দিবেন না। তাদেরকে বসে মানে আপনি সুন্নাত পালনকারী আর তাদেরকে এক করে দিবেন না। তাদেরকে বসে তাদের বেদাতের ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন না। এরকম বহু বিষয় এখানে থাকতে পারে। মানুষ যাতে আপনি তাদের সাথে যদি করেন, তাহলে মানুষ যাতে বিভ্রান্তির শিকার না হয়। কিন্তু সার্বিক স্বার্থে বিভিন্ন সংকটময় সময়ে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যখন মানে আক্রমণ হচ্ছে, তখন অবশ্যই আমি যদি তখন বলি যে না, আমি একাই আমি থাকবো, কোনো বিদাতের সাথে আমি যাবো না, বা উনি তো মুসলিম, উনি সব ক্ষেত্রে সমান ব্যবহার করবেন, সমান ভালোবাসবেন। একজন সুন্নাত পালনকারীকে যেটুকু ভালোবাসবেন, বেদাতিকেও ভালোবাসেন না, এটা কখনো এটা ইনসাফ নয়। বাট বাড়াবাড়ি অতিরঞ্জন যেন না করি, এমন বিষয় আমরা না করি যে আমরা কাফেরের সাথে যে আচরণ করছি সেটা বেদাতির সাথেও করছি না, এরকম যেন না হয় যায়।